ভিডিও শুরু করার আগে বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তারা বলে অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারীদের অন্যতম অধ্যাপক গোলাম আজম। অপারেশন সার্চলাইট 25শে মার্চ হয়েছে। 25শে মার্চের আগ পর্যন্ত 3রা মার্চ থেকে নিয়ে দৈনিক আওয়ামী লীগের নেতৃবৃন্দই সে ইয়াহিয়া খানের সাথে মিটিং করেছে, অধ্যাপক গোলাম আজম মিটিং করেনি। অধ্যাপক গোলাম আজম প্রথম ইয়াহিয়া খান বা ইয়াহিয়া খানের প্রতিনিধির সাথে ফরমালি টিকা খানের সাথে দেখা হয়েছে 4 এপ্রিল, অর্থাৎ ঘটনা ঘটার 10 দিন পরে। আমি ঘটনা ঘটার 10 দিন পরের মিটিং এর ছবি দিয়ে তারা দাবি করছে যে সে পরিকল্পনাকারী ছিল। এটা তো পাগলের প্রলাপ ছাড়া আর কোনো কিছু না। আর 4 এপ্রিলে যে মিটিং হয়েছিল, এই মিটিং এ আমার বাবা সবসময় বলে এসছেন, আমি আদালতে বলেছি, একটা শান্তি কমিটি ওনারা বলেছিলেন যে যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি যারা, তারা জনগণকে এরকম অসহায় ভাবে সেনাবাহিনীর সামনে ফেলে রেখে ভারতে গিয়ে আশ্রয় নেয়, তখন জনগণ রাজনৈতিক নেতৃবৃন্দ হিসাবে তাদেরকেই সামনে পেয়েছে, ওনাদের কাছে এসেছে এবং ওনারা তখন পাকিস্তান সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে সব দলের নেতৃবৃন্দ, আমার বাবা একা ছিলেন না, 12 জন ছিল, 12-14 জন ছিলেন ওনারা, এবং যারা অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী ছিলেন তাদের সব দলেরই শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন। ওনারা সকলে গিয়ে ওখানে আলাপ আলোচনা করেছেন যে আমরা জনগণের কল্যাণে, জনগণের জানমাল রক্ষার্থে আমরা কি করতে পারি, সেই জন্য আমরা একটা কমিটি গঠন করি। এটা অন্যান্যরা প্রস্তাব দিয়েছে এবং আপনারা জানেন তৎকালীন পাকিস্তান মুসলিম লীগের পূর্ব পাকিস্তানের সভাপতি ছিলেন খাজা খায়রুদ্দিন সাহেব, ওনাকে আহ্বায়ক করে একটা কমিটি গঠন করা হয়, যে কমিটিতে মৌলভী ফরিদ আহমেদ সাহেব ছিলেন, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট নুরুল আমিন সাহেব ছিলেন, অল পাকিস্তান মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট শফিকুল ইসলাম ছিলেন, আমার বাবা সেই কমিটিতে ছিলেন, আরো অন্যান্য পার্টির যারা শীর্ষ নেতৃবৃন্দ তারাও ছিলেন এই কমিটিতে। কৃষক শ্রমিক পার্টি ছিল, যেটা ছিল ASM সোলাইমান নামে এক ভদ্রলোক, উনি এটার নেতা ছিলেন। ওনারা সবাই মিলে শান্তি কমিটি করেছে এবং শান্তি কমিটি এমন একটা কমিটি ছিল যেটা জাস্ট খুব ক্ষেত্র বিশেষের প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করে জনগণের সেবা করার চেষ্টা করেছে। সামান্যতম কেউ উদাহরণ দিতে পারবে না যে ওনাদের কোনো ব্যক্তি, আমি অন্য সবাটা যা নাই বলি, আমি আমার বাবারটা বলি, যে উনার দ্বারা কোনো লোক ক্ষতি হয়েছে এর সামান্যতম কোনো নজির দিতে পারবে না। আর যারা দাবি করে যে পাকিস্তান সেনাবাহিনী অধ্যাপক গোলাম আজমের নির্দেশে চলেছে, তারা মানে সুস্থ মস্তিষ্কের তো বটেই নয়, তাদের সেনাবাহিনীর কার্যক্রম থেকে নিয়ে শুরু করে মার্শাল ল, রাজনীতি, এগুলো সম্পর্কে কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা আছে বলে আমি মনে করি না। এবং আমি আদালতে দাঁড়িয়ে বলেছি, আমি 1982 সালে পরবর্তী প্রেসিডেন্ট জেনারেল এরশাদ যখন সামরিক শাসন জারি করেন, আমি তখন 2 বছর ঢাকাতে থেকে মার্শাল ল ডিউটি করেছি এবং আমি একটা সবিস্তারে বর্ণনা দিয়েছি। আমি টেলিভিশনে ডিউটি করেছি, আমি রেডিওতে ডিউটি করেছি এবং কিভাবে আমরা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছি। সেই ক্ষেত্রে সেনাবাহিনীর বাইরে কোনো বেসামরিক ব্যক্তির সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা বা কোনো বুদ্ধি পরামর্শ দিয়ে মাস্টার মাইন্ড হিসাবে কাজ করা একেবারে অলিক কল্পনা ছাড়া আর কোনো কিছু নয়। একদম সোজা কথায় পাগলের প্রলাপ।